আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি ২-৪ টি কথা বলবো। আসলে আমরা অনেকেই একে অপরকে নিয়ে সমালোচনা করি, হিংসা করি। এগুলো আসলে বিনা কারণে। দেখা যাচ্ছে কারো সাথে কোনো লেনদেন নাই, ঝগড়া ফিসাদ নাই, বাড়িঘর নিয়ে ঝামেলা নেই বা অফিসিয়ালি কোনো আসলে প্রবলেম নাই। তো আমরা আসলে পরের ভালো দেখে ঈর্ষান্বিত হই। এটা আসলে বিনা কারণে, দরকার নেই। আমরা যদি কেউ আ কারো পিছনে না লেগে নিজের পিছনে সময় দেই, পরিশ্রম করি, নিজের উপর আস্থা রাখি, আল্লাহর উপর বিশ্বাস রাখি, সাকসেস কিন্তু একদিন আসবে। কষ্ট করে যান, করে যান, করে যান এবং অনেক করে যান। সফলতা আসবে, বিফলে যাবে না। আপনি দেখবেন হিংসার কতগুলো এই আ ধারা আছে বা কিছু লক্ষণ আছে। যেমন আমরা অনেকে সোশ্যাল মিডিয়া ইউজ করি, বিশেষ করে Facebook। দেখবেন এখানে আপনার যদি লাইক পড়ে হচ্ছে ৫০ টা, ভিউ হয় ৫,০০০। এমন না ৫,০০০ এর মধ্যে কিন্তু আপনার আ কাছের মানুষ আছে, বন্ধু আছে, আত্মীয়স্বজন আছে। তারাই কিন্তু তার আগে এসে আপনাকে দেখে চলে যাবে। আবার যদি স্টোরি দেন, আইসা স্টোরি দেখবে। স্টোরিতে কি করতেছেন, কোথায় আছেন, কি করতেছেন। দেখা যাচ্ছে কি স্টোরিতে আইসা মানে ভিউজ এ আইসা ক্লিক করবে। বাট আপনি তাকে চিনতে পারতেছেন। আসলে এগুলা আসলে বিনা কারণে মানে এগুলা আমাদের কাছে পরিহার করা উচিত। আমাদেরকে আ অ পজিটিভ মনোভাব নিয়ে আসলে সবার সাথে চলাফেরা করা উচিত। ধন্যবাদ সবাইকে।